স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। দর্শকরা কথা অগ্নি জুটিকে দেখতে খুবই পছন্দ করেন। এমনকি বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। আর এবার এই সব চর্চার মাঝেই তাদের প্রেম নিয়ে যে গুঞ্জন শোনা যায় তা নিয়ে মুখ খুলেন সাহেব ভট্টাচার্য। একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ককে সুস্মিতার সঙ্গে প্রেম সম্পর্কে প্রশ্ন করা হলে নায়ক বলেন, এসবই গুজব, আমাদের দুজনের মধ্যে রসায়নটা খুব ভালো। এরপরে নায়ককে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখাই যাক না কি হয়। এর পরিপ্রেক্ষিতে তার থেকে আর একটু কিছু আরও শুনতে চাওয়ার আবদার করা হলে নায়ক বলেন, এই উত্তরটা বললে দর্শকরা বাকিটা বুঝে যাবে। প্রসঙ্গত 2024 সালে সুস্মিতাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানে শেষ নয়, দুজনে একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন। বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ, সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তার ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় 5 বছর। তবে কথা সিরিয়ালে কাজ শুরুর পরপরই সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকে। আর এইসবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়। একটি পোস্টে সুস্মিতার প্রাক্তনকে লিখতে দেখা যায়, ভদ্রতার খাতিরে চুপ করে আছি, আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লুকানোর জায়গা পাবে তো। আই হ্যাভ এনাফ প্রুফ দ্যাট ক্যান ডেস্ট্রয়েড ইওর ভালো মানুষের মুখোশ। নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে। এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন, কোনো সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না, ওই মানুষ দুটোর বোঝাপড়া পরিস্থিতি এগুলোর জন্যই নষ্ট হয়, এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে সাহেব বা সুস্মিতা কেউই তাদের প্রেমের গুঞ্জনে কখনো শিলমোহর দেননি। বরাবরই তারা নানাভাবে এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয়, তারা সবসময়ই একে অপরের ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।